নমস্কার। বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024-এর পুজো পরিক্রমায় এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের পুজো পরিক্রমায় 2024-এর আমরা তুলে ধরেছি একটু আগেই এন্টালি বঙ্গীয় সমাজ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাই তো? এসএস অ্যাড মিডিয়া প্রেজেন্ট বল কলকাতা টিভি পরিবার, অর্গানাইজ বাই বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান, চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। আমাদের ট্যাগলাইন লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা, গ্লোরিয়াস অ্যাপ্রিসিয়েশন হ্যাপিয়েস্ট কম্পিটিশন। আমাদের যারা যারা বিশেষ সহযোগিতায় আছেন তাদের মধ্যে যার নাম না বললেই নয়, সবসময় যিনি মাথার উপর থাকেন, বহু প্রশংসিত মাতৃ সাধক ও তন্ত্র বিশারদ শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, এবং তার সাথে আছে মা শৈলপুত্রী অগরপীঠ রাজজ্যোতিষী আচার্য অঘরী আচার্য রণব্রত মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, বিখ্যাত সমাজসেবী ডক্টর বাবলি মুখার্জি, এবং যাদের নাম আরও না বললে নয়, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, জাপান মোটরস, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক। তার সাথে আছে রুবিস বিউটি ক্লিনিক, মিস রুবি দত্ত, আশ্বাস চেস্টাল ক্লিনিক, মিস্টার বিশ্বজিৎ ঘোষ, স্বস্তিকা বুটিক, অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, মিস্টার প্রশান্ত কুমার দাস, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার। এবং যারা যারা আরও আছেন আমাদের সাথে, রিকভারি মেডিসিন শপ, গৌতম নাগ, সঞ্জিত পালিত, সনদ সরকার বিশিষ্ট সমাজসেবী, মোহনলাল গুপ্তা সিএ, যারা যারা আছেন প্রত্যেককে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই যুদ্ধের সাথে থাকার জন্য। এবার আমরা শুরু করছি। আমরা ওনাদেরকে আমাদের শারদ যোদ্ধা সম্মান 2024-এর বিচারে, দেবজিৎ স্যারের বিচারে আমি দেবজিৎ স্যারকে সামনে ডেকে নেব। আমাদের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন ট্রফি সম্মান তুলে দেবে দেবজিৎ স্যার নিজে হাতে। কমিটির তরফ থেকে ডেকে নিচ্ছি আমি সামনে। শারদ যোদ্ধা সম্মান বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মানের উত্তরীয় পড়িয়ে 2024-এর বরণ করে নিচ্ছে এন্টালি বঙ্গীয় সমাজ সার্বজনীন দুর্গোৎসব কমিটি কর্তৃপক্ষদের, দেবজিৎ স্যার নিজে হাতে। এবং আমাদের সবসময় যে স্পেশালিটি থাকে শারদ যোদ্ধা, আমরা কোভিড থেকে শুরু করেছি আমাদের 5ম বর্ষ, যোদ্ধা হিসেবে আমরা একটা মেডেল দিয়ে বরণ করে নিচ্ছি কমিটির তরফ থেকে যারা আছে। হ্যাঁ, তুলে দিলাম। এবং তার সাথে তুলে দিলাম আমরা গর্বিত বিজয়ী পোস্টার, এবছরের গর্বিত বিজয়ী। শারদ যোদ্ধা সম্মানের সার্টিফিকেট 2024-এর। আমাদের তরফ থেকে গ্রিন ট্রফি, আমরা শারদ যোদ্ধা সম্মানের ট্রফি তুলে দিলাম। উল্টো হচ্ছে। আমাদের বিচারে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড তুলে দিলাম 2024-এ দুর্গাপুজোয় শারদ যোদ্ধা সম্মানে বল কলকাতা টিভি পরিবারে এন্টালি বঙ্গীয় সমাজ সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। এবং সবসময় যিনি মাথার উপর থাকেন আমাদের সবসময়, শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট ব্যাগ। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, মেডিসিনের ছাড়, আকর্ষণীয় ছাড়, এবং আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়, ডিসকাউন্ট কুপন তুলে দিলাম। এবং সবশেষে যেটা আমরা শারদ যোদ্ধায় দিয়ে থাকি, মায়ের পুজোয় একজন অসহায় মাকে একটি নতুন শাড়ি দান। কমিটির তরফ থেকে আমাদের অনুরোধ, একজন অসহায় মাকে এই নতুন শাড়িটা তুলে দেবেন পুজোয় পরার জন্য। হ্যাঁ, এই আমাদের এই সহযোগিতায় এই নারীদের শাড়ি দানের যেটা ডক্টর বাবলি মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে নতুন শাড়ি প্রদান তুলে দিলাম আমরা সরাসরি। আমরা প্রথমে স্যারের থেকে শুনে নেব যে স্যারের কি ভালো লেগেছে। নমস্কার, আমরা এখন এন্টালি এলাম। আজকে সন্ধ্যেবেলা আপনারা দেখলেন আমরা সুরুচি সংঘ এবং চেতলা অগ্রণী আপনাদের দেখালাম। তারপরে আমরা এন্টালি চলে এলাম। একটু দূর যেহেতু এই জায়গাগুলো, আমরা এরপরে নর্থ ক্যালকাটা যাব, ওইদিকে একদম দমদমের দিকে চলে যাব। তা এন্টালি আমি এখানে এলাম, এসেই আমার প্রতিমা খুব সুন্দর লাগলো, আমার ফেসবুকে দিয়ে দিয়েছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগলো। এবং দাদারা যে প্রচেষ্টা নিয়েছেন খুবই অল্প সামর্থ্যের মধ্যে, এবং আপনারা জানেন যে 20 বছর ধরে আমার যে প্রচেষ্টাটা ছিল এরকম, আজকের যারা অনেক বড় হয়েছেন সেরকম একদিন এনাদের মতো ছিলেন, এনারাও যেন একদিন সেই বড় হয়, তার জন্য আমি একটা ওনাদের উৎসাহ দিয়ে গেলাম, আর কিছুই নয় আর কি। ট্রফি বা এই সমস্ত জিনিসপত্রগুলো কিছুই নয়, এটা একটা উৎসাহ। যেহেতু এখানে আমাদের সাথে বিভিন্ন কর্পোরেট সংস্থা রয়েছেন, বিভিন্ন ভালো মানুষজন রয়েছেন, তারা আমাদের সহযোগিতা করেছেন বলেই আমরা এতটা দূর পর্যন্ত আসতে
আসতে পারছি এত কিছু নিয়ে, এবং গাড়ির তেল পুড়িয়ে আসতে পারছি, নাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না। সেই জন্য তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে রয়েছেন এই অ্যাওয়ার্ডটাকে পরিচালনা করবার জন্য। এবং সেই দাদাদের যারা কিন্তু এই শিল্পকর্ম আমি যেমন দেখতে ভালোবাসি, এবং এখানে মনোজিৎ সরকার যে শিল্পী, তিনি খুব সুন্দর একটা ভালো থিম শিল্পী উনি, উনি আমাকে চেনেন আর কি। তা খুব সুন্দর প্রতিমা বানিয়েছেন, প্রতিমার জন্য আমার খুব ভালো লেগেছে, দাদা আমি উৎসাহ দিয়ে গেলাম। বাস এইটুকুনি, আপনারা আসবেন যারা এন্টালির দিকে আসেন, এদিকেও পুজো হোক, আরো বড় করে ভালো করে পুজো হোক, এক একটা জোন যেন খুব সুন্দরভাবে দুর্গাপুজোতে উঠে আসুক, এইটুকুনি ঠাকুরমা স্বামীজির চরণে আমি প্রার্থনা জানাচ্ছি। এবং আপনাদেরও অনেক ধন্যবাদ, অনেকটা পথ দূরে থেকে আপনারা এন্টালিতে যে 2-3টে পুজো করছেন, এটা খুব ভালো লাগলো। আপনার এগিয়ে চলুন, আমি আছি, এবং আমাকে মোটামুটি কলকাতার সব ক্লাব চেনেন আর কি, তারা জানেন। আমি বললাম যে যদি ভালো কাজ করেন আর কি, দুর্গাপুজো ওরিয়েন্টেড, তাহলে আমি থাকবো, এবং কোনো কালচারাল প্রোগ্রাম যদি ভালো করেন আমাকে জানাবেন অবশ্যই, আমি আসি, আমি এগুলো খুব ভালোবাসি আর কি। ঠিক আছে, খুব খুব ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। আপনারা আসবেন এন্টালির এই পুজো দেখতে। অসংখ্য ধন্যবাদ। আমি শুনে নেব ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে যিনি আছেন উনি কি বলছেন ওনাদের পুজোর সম্পর্কে সংক্ষেপে এবং এই সম্মান পাওয়ার পর। আপনার নাম? আমার নাম হচ্ছে দিলীপ রাম। আমি ক্যালকাটা হাইকোর্টে আইনজীবী। খুব ভালো লেগেছে দেবজিৎ সরকার, দেবজিৎ স্যার আমাদের পুজো প্রাঙ্গণে এসছেন, আমাদেরকে অ্যাওয়ার্ড দিলেন। ওনার প্রতিমাটা খুবই ভালো লাগলো। এবং আপনার মিডিয়া মারফত থেকে আমি জনগণকে একটা কথা বলতে চাই। আপনারা পশ্চিমবাংলাতে অনেক পুজো হয়তো দেখেছেন, কিন্তু এইবার এন্টালি বঙ্গীয় সমাজ এই ফিলিপস মোড় সিআইটি পার্কে যে থিমটা তুলে ধরেছে, আপনারা আসুন দেখুন। একটা অদ্ভুত চমক আমরা আপনাদের জন্য রেখেছি, এবং আমরা চাই আপনাদের আশীর্বাদ আমাদের সাথে থাকুক, আমাদের কমিটির মেম্বারদের সাথে থাকুক। এই পুজোটা গত বছর 2023 সালে শুরু হয়েছিল, এটা সেকেন্ড ইয়ারের পুজো। আশা করব আপনাদের আশীর্বাদ যদি আমাদের মাথার উপরে থাকে, আমরা প্রত্যেক বছর ভালো ভালো থিম নিয়ে আপনাদেরকে ডাকবো এখানে পুজো দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখালাম সরাসরি, আমরা একটা কথাই সবাইকে বলছি, ওনাদের বলবো নতুন পুজো করছে এবছর, 2 বছর আরো এগিয়ে যাবে, অনেক বড় হবে পুজো, অনেক ভালো পুজো করবে। বলো কলকাতা টিভির ফেসবুক পেজ এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো সবাই করবেন, এবং যত পারেন লোক মানে পরিচিতিদের মধ্যে করাবেন, এবং আপনাদের কন্টেন্ট এখানে শেয়ার হলে পরে, লাইভ হলে পরে সেটাকে শেয়ার, কমেন্ট, লাইক করার দায়িত্ব আপনাদের। কারণ বলো কলকাতার পাশে যদি আপনারা থাকেন, তাহলে বলো কলকাতা আপনাদের পাশে থাকতে পারবে, বারবার চলে আসতে পারবে। আমরা সবাই সকলের তরে। তার সঙ্গে দেখলেন, আমরা সরাসরি দেখিয়ে দিলাম। পরবর্তী পর্যায়ে আমরা চলে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন। বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। আমি বলবো আমাদের চিত্র সাংবাদিককে যে ওনাদের মাতৃমূর্তি এবং মণ্ডপ আমাদের সরাসরি দর্শকের জন্য দেখানোর জন্য। ব্যানারটা লাগবে না।